হ্যালো বন্ধুরা, আমি আবারও আজকে একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো সেটা হলো তোমরা মেন্টালি স্ট্রং কীভাবে থাকবে। এই মেন্টালি স্ট্রং থাকা কিন্তু আমাদের সকলের পক্ষেই ভীষণ প্রয়োজন। কারণ যে কোনো কিছুতেই হুটহাট রেগে যাওয়া বা কেউ কিছু বললে মন খারাপ হয়ে যাওয়া, এগুলো কিন্তু শরীর বা মনের পক্ষে একদমই ভালো নয়। তাই মেন্টালি স্ট্রং তোমাকে হওয়ার অবশ্যই চেষ্টা করতে হবে। এই জন্য কিছু কিছু পদক্ষেপ তোমরা নিতে পারো। নিজেদের মধ্যে, মানুষের মধ্যে আবেগ থাকে, তো নিজেদের এই আবেগকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। অযাচিত আগ্রহ কমিয়ে দাও। গ্রোথ মাইন্ডসেট তৈরি করতে হবে। এছাড়া স্বাস্থ্যকর একটা সীমানা তৈরি করতে হবে। অর্থাৎ যারা তোমাকে পছন্দ করে না বা যারা তোমাকে হিংসা করে তোমার মনে হয়, বা যাদের সঙ্গে থাকলে তুমি কমফোর্টেবল ফিল করো না, তোমারও ভেতর থেকে তাদেরকে খুব একটা পছন্দ হয় না, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো। তাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেওয়ার চেষ্টা করো। দেখবে মানসিক ক্ষেত্রে তুমি অনেক ভালো থাকবে। ছোট ছোট লক্ষ্য তৈরি করো। নিজের কাজ এগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করো এবং নিজের থেকে সেগুলিকে করার চেষ্টা করো। দেখবে নিজের মধ্যে অনেকটা কনফিডেন্স লেভেল বেড়ে গেছে এবং তাতে দেখবে তোমার কিন্তু মনের দিক থেকে তুমি অনেকটা শক্তিশালী হতে পারছো। এছাড়া নিজেকে বিভিন্ন ভালো কাজের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করতে হবে। যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে গুরুত্ব দেয়, যারা তোমার কথা মন দিয়ে শোনে, যারা তোমাকে বোঝে বা বোঝার চেষ্টা করে, তাদের সঙ্গে অবশ্যই সময় কাটানোর চেষ্টা করো। এরকম একটা সার্কেল যদি থাকে, তোমার মন আপনা আপনিই ভালো হবে। এছাড়া একাকিত্ব, অর্থাৎ একাকিত্ব মানে আমি যেটা বলতে চাই সেটা হলো একা একা থাকারও তোমাকে অভ্যাস করতে হবে। যে একা থাকতেও তুমি কিন্তু কষ্ট পাচ্ছ না, তাতেও কিন্তু তুমি ঠিক মানে নিজেকে মানিয়ে নিতে পারছো, এটাকেও কিন্তু উপভোগ করার চেষ্টা করতে হবে। দেখবে তুমি অনেকখানি জিতে গেছো। এছাড়া যারা তোমাকে ছোট করে, কথায় কথায় তোমাকে অবহেলা করে এবং তাদের কথায় তুমি কষ্ট পাও, মন খারাপ করে বাড়িতে বসে থাকো, তাদের থেকে দূরত্বে থাকো এবং নিজেকে বোঝাবার চেষ্টা করো যে তোমার মধ্যে অনেকখানি শক্তি আছে এবং তুমি অবশ্যই মেন্টালি স্ট্রং হতে পারবে এবং উঠে দাঁড়াতে পারবে। দেখবে নিজের কাছে পরাজিত হয়ে তুমি যখন আবার উঠে দাঁড়াতে শিখবে, তখন এই উঠে দাঁড়ানোটা কিন্তু ভয়ঙ্কর শক্ত হবে। তাই যেখানে তুমি গুরুত্ব পাচ্ছ না সেখান থেকে কিন্তু চুপচাপ সরে এসো। সাহস করে এই মেকি সম্পর্কগুলোর সুতো তুমি নিজের হাতেই ছেড়ে ফেলার চেষ্টা করো। দেখবে তুমি মনের দিক থেকে অনেক শান্তি পাচ্ছ। তুমি এই যে সম্পর্কগুলোকে, অনেক দিনের যে সম্পর্কগুলোকে তুমি ছিঁড়ছো বা ছিঁড়ে ফেলছো, এটাতে কিন্তু তুমি সত্যি তোমার মধ্যে একটা ভালোত্ব থাকলে তুমি সত্যিই ভীষণ কষ্ট পাবে, কিন্তু তা সত্ত্বেও তোমাকে এই মেকি সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কেন? কারণ একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্য। সুতরাং মনের দিক থেকে
শক্তিশালী হওয়ার জন্য তোমাদেরকে এইসব কাজগুলো করার অবশ্যই চেষ্টা করতে হবে। আর মনের দিক থেকে তুমি যদি শক্তিশালী একবার হতে পারো, তো তুমি দেখবে তুমি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারছো। যাই হোক বন্ধুরা, আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তো আমার সাথে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।